আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আপনারা আনম্যারিড সার্টিফিকেটের অনলাইন আবেদন করবেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের অফলাইন আনম্যারিড সার্টিফিকেট কিন্তু কোনো জায়গায় ভ্যালু নিচ্ছে না। কোনো জায়গায় দিলে কিন্তু আপনাদের কাছ থেকে সেটা নেবে না এবং তার মাধ্যমে আপনারা রূপশ্রী অথবা কন্যাশ্রীর টাকা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। তো কী প্রসেস, কী ডকুমেন্টস লাগবে এবং কত দিনের মধ্যে আপনারা ডকুমেন্ট দেওয়ার পরে যে সার্টিফিকেটের আবেদন করেছেন সেটা কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ কিন্তু এই ডিটেলস ভিডিওতে বলা হয়েছে। তো অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে WBPMS এই লেখাটা লিখে সার্চ দেবেন। সার্চ দিলে আপনাদের সামনে এইরকম একটা লিঙ্ক চলে আসবে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS। এই লেখাটার উপরে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কটাই কিন্তু ক্লিক করবেন। তো তারপরে আপনাদের সামনে কিন্তু যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের আসল পোর্টালটা সেটা কিন্তু খুলে যাবে। পোর্টালটা এরকম হবে, যদি আপনারা মোবাইল থেকে করেন অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করবেন, তাহলে এই ধরনের উইন্ডো খুঁজে পাবেন। তো প্রথমত আপনাদের এখানে সিটিজেন কর্নার যে অপশানটা আছে এখানটা একবার ক্লিক করবেন। করার পরে অন্য আরেকটা উইন্ডোয় কিন্তু আপনাদের সিটিজেন কর্নারটা ওপেন হবে। তো কিছু কিছু সময় কিন্তু ওয়েবসাইট খারাপ থাকে, সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করে আবার অন করলে কিন্তু আশা করি চালু হয়ে যাবে। তো এই ধরনের কিন্তু অপশান আপনাদের সামনে চলে আসবে সিটিজেন কর্নারে। সেখানে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করেও করতে পারেন। তো আমার মতে ইংরাজি রাখতে দেওয়াটাই ভালো। এখানে আপনারা টিক বক্সে ক্লিক করবেন, করার পর এখানে প্রসিড ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করে এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এই মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে 4 ডিজিটের একটা ওটিপি আপনাদের মোবাইলে চলে আসবে। সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পরে নিচে যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এখানটায় ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের নাম্বার দিয়ে আপনাদের আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে। তো প্রথমত এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক কী আছে সেটা সিলেক্ট করার পর এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, পঞ্চায়েত মেম্বার কে আছে মেম্বারের নামটা কিন্তু দেখে তারপরেই কিন্তু সিলেক্ট করবেন, ভুল কিন্তু করবেন না। কারণ আপনার সার্টিফিকেটটা কিন্তু প্রথমে মেম্বারের কাছে যাবে এবং মেম্বার কিন্তু প্রধানের কাছ থেকে সই করিয়ে নেবে এবং আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে। তো সেটা ভুল করবেন না। এবার এখানটায় এসে আপনারা আপনাদের গ্রাম কোনটা আছে সেটা সিলেক্ট করবেন। এবার তলায় যে এই 3টে অপশান আছে, এই 3টে অপশান অপশনাল আছে, এই 3টে অপশান আপনারা ছেড়ে এবার আপনারা স্ক্রল করে নিচে আসবেন। এখানটায় দেখুন একটা অপশান আছে সলিউশন, এখানটা আপনারা ক্লিক করে আপনাদের অবশ্যই কিন্তু মিস সিলেক্ট করতে হবে, কারণ অবিবাহিত এবং মহিলা হিসেবে আপনাদের যেহেতু এই সার্টিফিকেটটা তৈরি হবে। যদি মিসেস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের বিবাহিত হিসেবে গণ্য করা হবে। তো আপনারা মিস সিলেক্ট করবেন। এবার অ্যাপ্লিক্যান্ট নেম বলছে যিনি আবেদন করছে, যে মহিলা আবেদন করছে তার নাম এখানটা দিতে হবে। এবার নামটা দেওয়া হয়ে গেলে তলায় এখানে গার্জিয়ান নেম কী আছে, মানে ওই ব্যক্তির বাবার নাম কি আছে ওই বাবার নাম দেবে। এবার তলায় এখানে রিলেশন উইথ গার্জিয়ান, বাবার সাথে কি সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক অবশ্যই ডটার দেবে। অনেকে ফাদার দেয় ভুল করে, কিন্তু ফাদার দিলে কিন্তু হবে না। আগের থেকেই বলছি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার নিচে আসবে, নিচে আসার পর এখানে অ্যাড্রেস, যে তোমাদের অ্যাড্রেসটা আধার কার্ডে অথবা তোমাদের ভোটার কার্ডে লেখা আছে সেই অ্যাড্রেসটা দেখে দেখে লিখবে। লেখার পরে নিচে দেখো তোমাদের পোস্ট অফিস লিখতে হবে। হ্যাঁ, এরকমভাবে যেভাবে আমি অ্যাড্রেসটা লিখেছি এইভাবে লিখবে। এবার পোস্ট অফিস কিন্তু যেটা আছে আধার কার্ড অনুযায়ী বা তোমাদের এলাকা অনুযায়ী যেটা আছে সেই অনুযায়ী পোস্ট অফিসটা লিখবে। পোস্ট অফিস লেখা হয়ে গেলে এখানে কিন্তু পুলিশ স্টেশন, মানে তোমাদের পুলিশ অফিস কোথায় আছে সেটা লিখবে। লেখা হয়ে গেলে তলায় এখানে পিনকোডটা তোমরা দিয়ে দেবে, আমরা দেখো দিয়ে রেখেছি অলরেডি। তো এবার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ কী, মানে যে আবেদন করছে তার ডেট অফ বার্থ কত। তো ডেট অফ বার্থটা এখানে ক্লিক করে তোমরা স্ক্রল ডাউন করলে এইভাবে তোমরা কিন্তু মানে সালটা পেয়ে যাবে। অনেকে খুঁজে পায় না, তো সেক্ষেত্রে আমি কিন্তু লাইভ দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, তো এখান থেকে তোমরা মাস সিলেক্ট করে এখানে তোমরা ডেটটা সিলেক্ট করে দিলে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাবে। এবার নিচে আসতে হবে তোমাদেরকে স্ক্রল ডাউন করে। এবার এখানে তোমাদের সার্টিফিকেট সিলেকশন অপশান, তো এই অপশানে তোমাদের কিন্তু রেসিডেন্সি সার্টিফিকেট অলরেডি সিলেক্ট থাকবে। তো এখানে তোমাদেরকে আনম্যারিড সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। দেখো নিচে একদম নিচে কিন্তু আনম্যারিড সার্টিফিকেট আছে, এটা কিন্তু সিলেক্ট করবে এবং সাথেই তোমাদের কিন্তু ইনকাম প্রুফ অবশ্যই লাগবে। সেক্ষেত্রে তোমরা ইনকাম সার্টিফিকেটটাও রাখবে। তো আগেই বলে দেয় একটাই সার্টিফিকেটে কিন্তু সব কিছু ডিটেলস থাকবে, আলাদা আলাদা 3টে কিন্তু সার্টিফিকেট থাকবে না। এবার এখানে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট হিসেবে অ্যানুয়াল ইনকাম কত রাখতে চাও এবং তোমাদের ইনকামটা কোথা থেকে আসে
তো অবশ্যই গ্রামের মানুষ সেক্ষেত্রে আমরা ফার্মার লিখব এবং ইনকামটা আমরা যে ইনকাম সার্টিফিকেট মানে অফলাইন ইনকাম সার্টিফিকেট আছে সেই অনুযায়ী দিয়ে দেব, ঠিক আছে। তো অনেকের কিন্তু ইনকাম সার্টিফিকেটে ইনকাম কিন্তু চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে আগে, অথবা বাবা মায়ের কাছে শুনে নেবে যে ইনকামটা তোমাদের কত আছে, সেটা দেখে কিন্তু লিখবে। এবার চাইলে এখানে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, না চাইলেও কোনো মানে না দিলেও কোনো সমস্যা নেই, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তবে পারলে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, তাহলে অনেক নোটিশ কিন্তু তোমাদের জিমেলে চলে আসবে। এবার এখানে ডকুমেন্ট সিলেক্টের অপশান, তো প্রথমত তোমরা আধার কার্ড সিলেক্ট করতে পারো। এবার আধার কার্ড সিলেক্ট যদি করে থাকো তাহলে কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, এবং দ্বিতীয় অপশানে তোমরা সিলেক্ট করতে পারো আধার কার্ডও সিলেক্ট করতে পারো, অথবা তোমরা অন্য কোনো ডকুমেন্টস সিলেক্ট করতে পারো সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে, যেমন জন্ম সার্টিফিকেট হয়ে যেতে পারে বা অন্য কোনো, তোমরা তোমাদের পরিস্থিতি অনুযায়ী যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে। তো আমরা একবার সিলেক্ট করে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে গ্রাম পঞ্চায়েত অপশানে যদি এখানে তোমাদের আইডি নাম্বার না দিয়ে থাকে মেম্বার, তাহলে এটা জায়গাটা ফাঁকা রেখে দেবে, ঠিক আছে। এবার এই যে চুজ ফাইল অপশানটা, এখানটায় ক্লিক করে যে অপশানটায় তোমরা তোমাদের আধার কার্ড প্যান কার্ড রেখেছো সেই অপশানটায় ক্লিক করে করে তোমরা ফাইলগুলোকে আপলোড করবে। তো দেখো আমরা ফাইলটা ওপেন করে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম এবং আধার কার্ড কিন্তু আমাদের আপলোড হয়ে গেল। এবার আমরা প্যান কার্ডটা আপলোড করে দেব। তো এখন প্যান কার্ডটাও আমরা আপলোড করে দিলাম। এবার গ্রাম পঞ্চায়েত অথবা মেম্বার সার্টিফিকেট যেটা যেটা মেম্বারের কাছ থেকে আমরা নিয়ে এসেছিলাম সেটা আমরা আপলোড করব। তো তার আগে তোমাদেরকে একটা ডেমো দেখিয়ে দিই অ্যাকচুয়ালি কেমন হয়। তো দেখো ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মূলত মেম্বারের দেওয়া সার্টিফিকেট, এটা কিন্তু মেম্বারের কাছে গিয়ে চাইলে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। তো এই সব প্রসেস কমপ্লিট করার পর এখানে তোমাদেরকে একটা ফটো আপলোড করতে হবে। তো ফটোটা কিন্তু অবশ্যই তোমরা আগে ক্রপ করে নেবে, একটু ছোট করে নেবে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা করে নেবে। তো দেখো আমাদের কিন্তু ফটো সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে যে সাবমিট অ্যাপ্লিকেশান অপশানটা আছে এই অপশানটায় তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তার আগে তোমরা অবশ্যই দেখে নেবে যে সব কিছু ডিটেলস কিন্তু তোমরা সঠিকভাবে দিয়েছো কি না, না হলে কিন্তু ভুল হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই তোমরা চেক করে নেবে একবার যে সব কিছু ঠিক আছে কি না। তো দেখো একটু লোডিং নেওয়ার পর তোমাদের কাছে কিন্তু এই রকমভাবে তোমাদের যে ক্যান্ডিডেট নাম এবং আইডি নাম্বার সব কিছু কিন্তু এখানে ঠিক অবস্থায় চলে আসবে এবং পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভ লেখা আছে। তো এখানে মানে হলো যে তোমাদের এলাকার যে প্রধান সেই প্রধান কিন্তু তোমাদের এটা চেক করবে এবং তিনি কিন্তু ভেরিফাই করে তোমাদেরটাকে অ্যাপ্রুভ করে দেবে। তিনি অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু তোমরা এখান থেকে সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবে এবং এখানে এসে কিন্তু তোমাদের স্ট্যাটাসটাও মাঝে মাঝে এসে চেক করবে যাতে তোমাদের অ্যাপ্রুভ করে দিয়েছে কিনা সেটা কিন্তু জানতে পারবে। এবার যদি তোমাদের খুব এমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু পঞ্চায়েতে গিয়ে কিন্তু সার্টিফিকেটটা তুলে নিয়ে আসতে পারো সেখান থেকে। আর মূলত তোমাদের এই আবেদন করার 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয় অনলাইনে। তো তোমরা কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু তোমার যদি এমার্জেন্সি দরকার হয় তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই পঞ্চায়েতে গিয়ে তাড়াতাড়ি গিয়ে নিয়ে নিতে পারবে। তো আশা করি সব ডিটেলস তোমাদের এই ভিডিও শেয়ার করা হয়েছে। কোনো ডিটেলস মিস যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেশি বেশি করে শেয়ার করে একটু সাপোর্ট দেখিয়ে দাও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টাটা।